নমস্কার বন্ধুরা, আমি অরবিন্দ মণ্ডল, পেশায় একজন শিক্ষক। আমি গিয়েছিলাম কেদারনাথ বেড়াতে 10 তারিখে মে 2024 ট্রেন ধরে, উপাসনা এক্সপ্রেস। আমি 12 তারিখ পৌঁছে যাই গৌরীকুণ্ডে, 13 তারিখ কেদারনাথে পৌঁছাই। মন্দির 10ই মে 2024 খুলেছে 7টায়। আমি 2-3 দিন পরে পৌঁছেছি। আমার সেই অভিজ্ঞতার কথা আমি আজকে আপনাদের সামনে শেয়ার করব। কারণ অধিকাংশ ইউটিউবাররা যা বলে সবটাই ছবি সামনে রেখে বলে এবং অনেকে অনেক তথ্য দেয় না। কিন্তু আমি আমার সত্যি কথা বলতে কি, আমি সেই হিসাবে একদম ডার্ক সাইড ইউটিউবার না, ছোটোখাটো 2-4টা ভিডিও আমি পোস্ট করি। তবে আমার মনে হয়েছে ঘুরে আসার পরে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে শেয়ার করাটা জরুরি, তাই আজকে আপনাদের কাছে সেইটা আমি বলার চেষ্টা করছি। ফার্স্ট কথা বলি, কেদারনাথ যাওয়ার জন্য আপনি প্ল্যান করুন 2 মাস বা 3 মাস আগে। প্ল্যান করে আগে টিকিটটা কাটুন। টিকিটটা কাটার ব্যাপারে একটা কথা বলি, স্লিপার ক্লাসে দয়া করে টিকিট কাটবেন না। হাওড়া থেকে যদি যান কুম্ভ, উপাসনা একই ট্রেন, সপ্তাহে যায় অল্টারনেট করে। আর প্রতিদিন যায় হচ্ছে দুন মনে হয় রাত্রি 8:30টায়, আর উপাসনা বা কুম্ভ এরা ছাড়ে দুপুরে 1টা নাগাদ। তবে আমি সাজেস্ট করব টাকাটা একটু বাজেট বাড়িয়ে আপনারা কুম্ভ বা উপাসনাতে 3টার এসি কাটুন। কোনো কারণে যদি আপনি স্লিপার কেটে নেন, তাহলে আপনাকে সারা দিন এবং রাত ভুগতে হবে ওই চালু ডিব্বার লোকেদের সাথে মারামারি, ঝগড়াঝাঁটি, গণ্ডগোল, অশান্তি করে। এবং যদি কারো মনে হয় যে এটা কোনো ফ্যাক্টর না, আমি করে নিতে পারবো, তাহলে ওয়েলকাম, আপনি 3টারের স্লিপারই কাটুন। অন্যথায় 3টার স্লিপার কাটা আমার মনে হয় বাঞ্ছনীয়। উপাসনা বা কুম্ভ দারুণ এক্সপ্রেস আপনাকে পৌঁছে দেবে পরের দিন। ধরুন আজ 10 তারিখে আমি উঠেছিলাম উপাসনাতে, পরের দিনে পৌঁছে দেবে 5টায় পৌঁছে গেলেন হরিদ্বারে পৌঁছে আমরা ফার্স্ট কাজ হবে হরিদ্বার স্টেশন থেকে নেমে সোজা দক্ষিণ বরাবর গিয়ে রাহি হোটেল আছে, রাহি হোটেলের পাশে আর একটু 1 মিনিট হাঁটলে সরকারি বাস স্টপেজ আছে। ওই সরকারি বাস গুমটি থেকে 650 টাকার বিনিময়ে আপনি একটি টিকিট অ্যাডভান্স বুক করে নিন। কালকে সকালে বা ভোরে আর কি, ওরা 4টে বা 5টায় বাস ছাড়ে, সেই ভোরে বাসে যাওয়ার জন্য আপনি টিকিটটি বুক করে নিন 650 টাকা দিয়ে। এইবার কোনো কারণে আপনি গেলেন, দেখলেন টিকিট নেই, সোনপ্রয়াগগামী টিকিট নেই একটাও। অনেকে বলে যে টিকিট না পেলে মুশকিল। তবে আপনি প্রচুর, আপনাকে বলি ভয় পাওয়ার কিচ্ছু নেই, প্রচুর বাসের আরও সব বুকিং কাউন্টার আছে, সেগুলি সব প্রাইভেট। সেইগুলি থেকে আপনাকে তখন 850, 900, কেউ 1000 নেয়, টিকিটটি কাটতে হবে। তারা টাইম দিয়ে দেয় 5:30, 6:30, 7টা। তবে আমি বলবো 8টার পরে কোনো বাসে যাবেন না, বা যদিও কেউ বলেও বা না যাওয়াটাই ভালো। আর টাকা যদি একটু বাজেট বেশি হয়, তাহলে আপনারা শেয়ার ট্যাক্সি, যেগুলো ওই বুলেরো টাইপের, এগুলো করে নিতে পারেন শেয়ারে। এইগুলো ব্যাপার। ওটা হয়ে যাওয়ার পর নিশ্চিত হয়ে গেলেন, বাস আপনার হয়ে গেল টিকিট রিজার্ভ, আপনি দেন এবারে ধর্মশালা একটা খুঁজে নিন। মোটামুটি 600, 800, 1200, 1500 এর মধ্যে আপনি পেয়ে যাবেন। চেষ্টা করবেন দালালের পাল্লায় পড়ে মনসা দেবী মন্দির বা আরও ঘাটের দিকে অনেক দূরে যাওয়ার চেষ্টা করবেন না। তাহলে কী হবে, রাত্রে আপনাকে আবার হেঁটে হেঁটে আসতে হবে বাস ধরার জন্য। স্টেশন থেকে যত দূরে থাকবেন বাজেট আপনার কমবে বাড়ি ভাড়ার জন্য, কিন্তু আপনাকে টোটোয় করে যাতায়াত করতে গেলে একই পড়ে যাবে। সুতরাং চেষ্টা করবেন ওরই ভেতরে হয়ে যাবে। আর একটা যদি গ্রুপে যান সব থেকে ভালো, 7জন 8জন গ্রুপে থাকলে 2000 টাকা ঘর ভাড়া নিক না, 300 250 করে পড়বে পার হেড, মিটে গেল একটা। এইবার আপনি সোনপ্রয়াগের উদ্দেশ্যে গাড়ি আপনার ছাড়লো, বাসে দিনদাস বসে আছেন, আনন্দ ফুর্তি করতে করতে জ্যাম বা ভালো ইত্যাদি কাটতে কাটতে আপনি পৌঁছে যাবেন। কিন্তু সোনপ্রয়াগে নামিয়ে দেবে আপনাকে সীতাপুর বাস স্ট্যান্ডে। প্রস্তুত রাখুন, ওখান থেকে আপনাকে 1 কিমি হাঁটতে হবে। 1 কিমি হেঁটে আপনি চলে যাবেন একদম কোথায়, সোনপ্রয়াগে গিয়ে আপনি প্রথমে যেটা বলতে ভুলে গেছি, ফার্স্ট যখন 2-3 মাস আগে আপনি যাবেন বা কখন করবেন, অনলাইন টিকিট এখান থেকে কাটবেন, রেজিস্ট্রেশন করবেন, অনলাইন রেজিস্ট্রেশন করে নেওয়ার পর একটা পিডিএফ করে আপনার মোবাইলে রাখবেন, এবং সেটাকে আপনি ফ্রন্টে রাখবেন, সবসময় ফ্রন্টে এনে রাখবেন, পিডিএফটাকে করে স্ক্রিনশট করে ফ্রন্টে রেখে সোনপ্রয়াগে গিয়েই আপনি, ওদের একটা মেশিন আছে পরিচিত, চাপ দিয়ে ওখানে কনফার্ম করে নেন। যদি বলেন যে না আমি রাত্রে সোনপ্রয়াগ থেকে 3:30টায় উঠবো বা 2:30টায় উঠবো, তখন করবেন, কিন্তু ভুল করবেন। রাত্রে যদি করতে চান তখন 2.5 ঘন্টা 3 ঘন্টা ওই পরিচির ভেতরে লাইন দিতে আপনার জীবন চলে যাবে। সুতরাং গিয়েই আপনি দেন ওইটাকে করে নিন, রেজিস্ট্রেশন চেক আপ। চেষ্টা করবেন সোনপ্রয়াগে না থেকে গৌরীকুণ্ডে থাকার। পুলিশ
নানা রকম যারা কেদার থেকে ফিরে আসছে প্রত্যেকে আপনাকে আটকাবে, গৌরীকুণ্ড যাবেন না, পা ধারণের জায়গা নেই, তিল ধারণের জায়গা নেই। আপনি ডিটারমাইন হয়ে ওখান থেকে হেঁটে সোনপ্রয়াগ থেকে ব্রিজটা পেরিয়ে গৌরীকুণ্ডের শেয়ার ট্যাক্সিতে চাপুন, মাথাভাটি 50 টাকা। থেকে কোনোরকম গৌরীকুণ্ডে আসুন। আমি আবার বলেছি 5-7 জনের টিম হলে ভালো হয়। দামি হোটেল নেন না, 6,000-7,000 টাকা নেন, 1,000 টাকা করে পড়বে, পাবেন। যদি একজন যান তাহলে প্রবলেম, 6-7 হাজার টাকা পড়ে যাবে। আর যদি আমি 6-8 জন যাই তাহলে আমার 1,000 টাকা, 1,200 টাকা, 800 টাকা করে পড়বে পার শেয়ারে। সুতরাং কিন্তু আপনি 5 কিমি এগিয়ে থাকবেন, এটা মাথায় রাখবেন। গৌরীকুণ্ডে থাকুন, হোটেল ঠিক করে নেন, একটু খাওয়া দাওয়া করে নিচে গৌরী মায়ের যে আমার মানে কুণ্ড আছে, যেটা হট স্প্রিং, যেটা কী বলে ওই গরম জলের কুণ্ডটা, ওখানে স্নান টান করে রেডি হয়ে থাকুন। 2:30-3টের সময় উঠে 4টে দিকে আপনি জার্নি শুরু করুন। হাতের লাঠি, স্টিক পিক সব কিনে নিন, আগের দিন ব্যাগপত্র গুছিয়ে নিন, কোনগুলো নেসেসারি জিনিস সেগুলো সব নিয়ে নিন। এবারে বলি, আপনি যাওয়ার আগে সব তো আমরা প্রস্তুতি নিশ্চয়ই যাবেন যখন করলেন, অনেক ইউটিউবার আছে এই বলবে। আমি বলি কি, আপনার যাবতীয় ওষুধ যেগুলো খান, অথবা যেগুলো আপনি খান না সেরকম ওষুধ, মানে পায়খানা, পেচ্ছাপ, পেট কড়কড়ানি, যন্ত্রণা, মাথা ব্যথা, মাথা বমি, স্ট্রিং, ইলেকট্রল পাউডার, তারপরে ধরুন আমরা হচ্ছে ওআরএস, এই ধরনের জিনিসপত্রগুলো, ক্রেপ ব্যান্ডেজ, মোস্ট হচ্ছে ভালো ধকে কর্পূর, এগুলো নিন। এইগুলো রাত্রিতে আপনি শর্টেজ করে নিন, কোনগুলো উপরে নিয়ে উঠবেন, কোনটা রাখবেন। শর্টেজ হয়ে গেলে পারে বড় বাক্সটা সকালে উঠে 100 টাকা বা 200 টাকা ভিআইপি হলে পারে, সে ভিআইপি বাক্স মানে বড়গুলো অ্যাটাচ হলে পারে জমা করে দিন 200 টাকা দিয়ে, আর ছোটো ব্যাগ হলে 100 টাকা জমা করুন। জমা করে এই সমস্ত মালপত্রগুলো নিয়ে যতটা ক্যারি করতে পারবেন সেইটুকু নেবেন। মনে রাখবেন 500 গ্রামের ওয়েট মনে হবে প্রথমে কিচ্ছু না, যত উপরে উঠবেন ওটা 50 কেজির মতো আপনার মনে হবে। সুতরাং সাবধান। আর হাতে একটা সুন্দর 30 বা 50 বা 40 টাকা দিয়ে একটা লাঠি ফ্যাস্টিক কিনুন, বাস জয় কেদার বলে শুরু করুন। প্রথমে আপনার পড়বে হচ্ছে কেদারের গেট, তারপরে আমরা পড়লাম চৈরভাষা মন্দির, তারপরে জঙ্গলচট্টি, রামবাড়া অবধি আপনি দারুণভাবে পৌঁছে যাবেন। পার ঘন্টায় 2 কিমি, কোনো চাপ নেই। রামবাড়ার পরে এই ব্রিজটা পেরিয়েই একটা হচ্ছে এরকম জিগজাগ হয়ে যাচ্ছে, একটু বেশি ঘোরা হবে, চড়াইটা কম। আর একটা হচ্ছে এরকম খাড়ায় উঠছে, সেটা চড়াইটা বেশি কিন্তু কম ঘোরা হবে। আপনি যে কোনো একটা রাস্তা চয়েস করতে পারেন, কোনো ব্যাপার না, কোনো চাপ নেই। আমি গিয়েছি, আমার বয়স 51, আমার মিসেসের বয়স প্রায় 49। আমরা দুজনে ধীরে ধীরে উঠেছি। একটা কথা আমার রাখবেন, ছোট কদম বড় শ্বাস। কী বললাম? ছোট কদম বড় শ্বাস নিন। আপনাকে পেছন থেকে ঘোড়া ধাক্কা মারবে, পিট্টু ধাক্কা মারবে, ডলি ধাক্কা মারবে, খচ্চর ধাক্কা মারবে। আপনি চেষ্টা করবেন রেলিংটাকে ধরে ধরে টুক টুক করে লাঠি চাপতে আপনি উঠবেন। আর যদি মনে করেন যে না বাবা আমার এত দরকার নেই, আমি 4,000 টাকা, 3,000 টাকা, 2,500 টাকা দিয়ে ঘোড়া বা পিট্টু টলাতে যাব, কোনো ব্যাপার না, চাপ নেই। তাহলে এত ভোরে ওঠারও দরকার নেই। আপনি গৌরীকুণ্ডে টিকিট কাটুন, ওদের সঙ্গে কথা বলে নিন। ওদের যে লাইসেন্সের কার্ডটা আছে সেটা আপনি গলায় পরে নিন, কখনও লাইসেন্সের কার্ডটা ছাড়বেন না, গলায় পরে নিন, উঠে পড়ুন ভালোভাবে। কিন্তু আমি দেখেছি যেতে প্র্যাকটিক্যালি একটা 50 হবে না, মনে হয় 57-58 হবে, একটা মহিলাকে ফেললো, তার মাথা ফেটে রক্ত বেরিয়ে গেল, নারকীয় দৃশ্য। আর নিজেরও খারাপ লাগবে, ঘোড়াগুলো উঠতে পারছে না, পড়ে যাচ্ছে, আপনি তার পিঠে চড়ে আছেন। অথবা একটা 20-25 বছরের ছেলে আপনাকে পিঠে নিয়ে যাচ্ছে, আপনার বয়স 70 কেজি, বাজে লাগবে। ভগবানের কাছে যাওয়ার জন্য এমন কষ্ট করে যাওয়ার দরকার নেই। না যান, কী আছে, বাড়িতে শিব পুজো করুন, ভালো হবে, কোনো চাপ নেই। তো যদি মনের জোর থাকে, কোমরের জোর থাকে, আর বাবার কাছে যাওয়ার অদম্য ইচ্ছে থাকে, সবাই যাচ্ছে 10 ঘন্টা 12 ঘন্টা, কী আছে, বাদ দিন না। আপনি 14 ঘন্টা, আমি তো 14 ঘন্টায় পৌঁছেছি, আমি আমার স্ত্রী, উইদাউট অ্যানি হেল্প। আমি আরও আগে পৌঁছতে পারতাম, কিন্তু মিসেসকে নিয়ে যাবো। মিসেস বলেছে আমি কোনো কারো হেল্প নেব না, না পিট্টু, না ঘোড়া, না ডলি, না খচ্চর, আমি হেঁটে হেঁটে যাবো। আমরা ওই বাঁ হাতে ব্যান্ডেজ করে নিয়েছি, মানে কর্পূরকে রুমালে বেঁধে জড়িয়ে নিয়েছি, হাত ঘড়ির মতো করে, মাঝে মাঝে এরকম করছি, দেখুন আবার যাচ্ছি, কি শান্তি। আর যতবার ঘুরছি মনে হয় ওই মোড়টা যাব, একেবারে অনেকটা যাওয়ার দরকার নেই। 10 মিনিট যান, 15 মিনিট বসুন, 10 মিনিট যান, 5 মিনিট বসুন, বেশিক্ষণ বসবেন না। মাঝে মাঝে ইলেকট্রল পাউডার খান, জল খান, খেজুর খান, ব্ল্যাক বিস্কুট খান, ব্ল্যাক লজেন্স খান, শশা খান 50 টাকা দিয়ে কিনে। কিন্তু ওই ভুলেও ওদের নুডলস, যেগুলোকে বলি আমরা চাউমিন, এগুলো খাবেন না। খুব বড়দের হয়তো ম্যাগি সেদ্ধ, ভালো করে সেদ্ধ করে জানা তো খাবেন না। পায়খানা পেচ্ছাপের সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু পুলিশি ব্যবস্থা নেই। সুতরাং ঘোড়াকে সামনে রেখে পেছনে রেখে তাকাবেন, আর আস্তে আস্তে উঠবেন। তারপরে রামবাড়া বললাম, রামবাড়া অবধি যাওয়ার পরে আপনার পড়বে কি ছোটো লিঞ্চলি, অনেকটা খাড়াই,
অনেকটা খাড়াই পরে বড়লিনচুলি, অনেকটা খাড়াই এরম এরম হবেন। তারপর দেখবেন 2-4টা গ্লেসিয়ার আছে, যদি মে মাসে যান বা জুনের ফার্স্ট উইকের দিকে যান তাহলে গ্লেসিয়ারগুলো পাবেন। পেতে পেতে আবার যাচ্ছেন আস্তে আস্তে, ছোটো লিঞ্চুরি বড় লিঞ্চুরি যাওয়ার পরে পড়বে ছেনি ক্যাম্প। ছেনি ক্যাম্প যাওয়ার পর পড়বে আপনার বেস ক্যাম্প। বাস জানলেন ঈশ্বর আপনাকে টানছেন। বেস ক্যাম্পের পরে ঘোড়াপড়া, তারপরে প্রশস্ত চড়া রাস্তা 2 কিমি 2.5 কিমি, সেটা আর কোনো চড়াই নেই। বাবা দাঁড়িয়েছে কিন্তু বাবা খুব চালাক, উরি বাবা, যতক্ষণ না মন্দিরের কাছে পৌঁছচ্ছেন মন্দির দেখতে পাবেন না। 1 কিমি 1.5 কিমি আগে থেকে মন্দিরের চূড়ো দেখতে পাবেন না। একেবারে মন্দিরে গিয়ে পোল পেরিয়ে যখন ঢুকবেন দেখবেন দুদিকে লাইন দিয়ে পাবলিকের কী বলবো টেন্ট, GMVN টেন্ট, তারপরে গিয়ে একবারে কেদার ভ্যালি, তারপর দেখবেন বাবার মন্দির। এই জিনিসপত্র মাথায় রাখুন, ঘাবড়ানোর কোনো ব্যাপার না। জিনিসপত্র শুকনো, চিঁড়ে মুড়ি, অল্প অল্প ছোলা ভাজা, বাদাম ভাজা, এগুলো নিন। একটু বা কাঁচা ছোলাকে আগের দিন প্লাস্টিকের বোতলে করে জল দিয়ে ভিজিয়ে রেখে দিন, রাস্তায় টুকটুক করছে এবার আস্তে আস্তে পৌঁছান। যদি বাড়ি আপনি ভাড়া না পান কোনো ব্যাপার না, আমি তো আগে আপনাকে বলি কোনো জায়গায় অ্যাডভান্স কোনো ঘর বুকিং করি না। হরিদ্বারে বুকিং করেছি, গৌরীকুণ্ডে বুকিং করেছি, এমনকি কেদার ভ্যালিতে গিয়ে টেন্ট বুকিং করেছি 6,500 টাকা দিয়ে। আমরা 10 জন ছিলাম, 650 টাকা, কোনো ব্যাপার না। দল বেঁধে যাবেন, টাকা থাকলে দুজনে যাবেন। আর টাকা থাকলে পারে 15 মিনিটের জার্নি, ফাটা থেকে হোক, শেরশা থেকে হোক বা গৌরীকুণ্ড থেকে হোক, এরোপ্লেন 15 মিনিটের জার্নি। আমরা করেছি 14 ঘন্টা জার্নি। আপনি পৌঁছে যান যেখানে আপনাকে নামিয়ে দিল, কোথায় হচ্ছে হেলিপ্যাডেতে, ওখান থেকে আর 1 কিমি গেলে আপনি মন্দির পৌঁছে যাবেন। কিন্তু যাদের কোমরে জোর আছে, যাদের বাবার কাছে মানসিক আছে যে আমি যাবো হেঁটে হেঁটেই, তারা কিন্তু আমার মতো করে সত্যি হেঁটে যান। আমি গেছিলাম ক তারিখ, 10 তারিখে উপাসনা, 11 তারিখে হরিদ্বার, 12 তারিখে গৌরীকুণ্ড রাত্রে স্টে, গৌরীকুণ্ড থেকে হেঁটেছি 12 তারিখ ভোরে, 13 তারিখ পৌঁছেছি রাত্রি 7টায়, পুজো দিতে পারিনি ওই দিন, এত ক্লান্ত ছিলাম, টেন্টে শুয়ে পড়েছি, -3-4 ডিগ্রি তাপমাত্রা ছিল। হ্যাঁ বেঁচে আছি, এখন একটু বেঁচে আছি, বেঁচে আছি। তারপরে ভোরে আমি আবার 2:30টার সময় উঠেছি, ট্রেন থেকে উঠে পাবলিক সব পায়খানা, কিন্তু ট্রেনটা মানে পাবলিক পায়খানা, 10 টাকা দিয়ে করতে হবে, রাত্রে কেউ নেই, টাকাও দিই না, কচু আর গরম, এত ঠান্ডা জল সে বলে লাভ নেই। তো সুতরাং ওইটা দিয়ে লাইন দিয়েছে প্রায় ভোর 4টে, এবং পুলিশি ব্যবস্থা খুব সুন্দর নিখুঁত। 4টেই লাইন দিয়ে আস্তে 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 চা খেতে খেতে লাইন ঠেলতে ঠেলতে আমি 7টা 40-এ পুজো দিয়েছি। এবং যেটা দুর্লভ দর্শন বাবার, যেটা কুঁজরূপে বাবা কেদার পূজিত হন সেই ভেতরে, সেই জায়গাটায় কিন্তু আমরা পুজো দিতে পেরেছি, হাত দিয়েছি, ছুঁয়েছি, প্রণাম করেছি, কেঁদেছি, তারপর বাইরে বেরিয়ে এসেছি, তারপর ছবি টবি তুলেছি বিভিন্ন রকম দাম। আবার বলি, কেদারের মন্দিরের পাশে আপনি যে যে ছবিগুলো কিনবেন সেগুলি 100, 150, 200 টাকা করে। কিন্তু একটা মাহাত্ম্য আছে যে আমি কেদার মন্দিরের কাছ থেকে কিনেছি। আবার ওই ছবিগুলো যখন আপনি হরিদ্বারে এসে কিনবেন তখন দেখবেন ওর 50% দাম হয়ে গেছে। তার মানে কি, কেদারে যারা জিনিসপত্রগুলোকে তুলছে উপর থেকে, তারা 100% দাম ছড়িয়ে দিচ্ছে। হরিদ্বারে যে জিনিসের দাম 20 টাকা, ওখানে কিন্তু সে জিনিসের দাম 100 টাকা। সুতরাং এইগুলো ভাববেন। তবে কেদারের মন্দির থেকে কিছু কিছু জিনিসপত্র কেনা দরকার, এত কষ্ট করে গিয়েছি, বাবার মন্দির থেকে কিছু জিনিস আনলেন, আর কিছু বাবাকে কাউকে গিফট করার জন্যে সেগুলি আপনি দরকার পড়ে হরিদ্বার থেকে কিনলেন। তারপরে কিন্তু আমরা ওখান থেকে ফিরেছি, পুজো টু দেওয়ার পর 9টার মধ্যে পুজো দেওয়া আর ভিডিও ফিডিও যা যা করার করে নিয়ে টেন্টে এসেছি। 10টার সময় আবার টেন্ট আমি ছেড়েছি, 10টার সময় টেন্ট ছেড়ে হাঁটা শুরু করেছি। যারা 14 ঘন্টা জার্নি করেছি সেটা কিন্তু ওই লাঠির সাহায্যে আপনার হাঁটতে হাঁটতে 9.5 ঘন্টায় ফিরে এসেছি। এবং একটি বড় প্লাস্টিকের আমি হরিদ্বার থেকে কিনেছি, বড় প্লাস্টিকের, যেটা রেনকোট, যেটাকে একদম আমার পা অবধি ঢেকে যাবে, উপরে বড় পিঠে যে ব্যাগ, মাথা মাথা সব ঢাকা থাকবে। সেইটা রামবাড়াতে আসার পরে 4 ঘন্টা 5 ঘন্টা বৃষ্টির ভেতর দিয়ে আমি কিন্তু নেমে এসেছি গৌরীকুণ্ডে 7:30টা নাগাদ, 9.5 ঘন্টা নেমেছি। গৌরীকুণ্ডে নেমেই আবার একটা হোটেল বুক করেছি, থেকেছি। তারপরের দিন সকালে গৌরীকুণ্ড থেকে আমরা হেঁটে সোনপুর পর্যন্ত এসে ওই গাড়ি ধরেছি 50 টাকা, এসে আমরা সীতাপুরে এসেছি। সীতাপুর থেকে আমরা কী করেছি, আরেকটা 4 চাকা বুক করেছি। সীতাপুর থেকে অ্যাকচুয়ালি বাসে করে বদ্রীনাথ যাওয়া যায়, কিন্তু দেখলাম যে না, প্রবলেম হবে, অনেকটা সময় খাবে, আমরা একটা 4 চাকা নিলাম, 14,000 টাকা পার্কিং করে, 16-17 বলেছিল, 14,000 টাকা পার্কিং করে নিয়েছি। ওটা একদম সীতাপুর টু আমাকে বদ্রীনাথ নিয়ে গেল। একবার বদ্রীনাথ গেলে কিন্তু সহজ, বদ্রীনাথের মন্দিরের 1 কিমি বড় যে থাকবে সেই অবধি বাস স্ট্যান্ড তুলে দিচ্ছে, কোনো চাপ নেই। কিন্তু 12 ঘন্টার জার্নি, 10 থেকে 12 ঘন্টা লাগবেই। রাস্তা খুব একটা ভালো না, শুনশান রাস্তা। আর একটা কথা বারবার কিন্তু বলি, ওই রেজিস্ট্রেশন যদি না করে যান বিপদে পড়বেন। সোনপুরে ধরছে, গৌরীকুণ্ডে ধরছে, প্লাস বদ্রীতে গেলে অনেক জায়গায় পুলিশের নাকা চেকিং হচ্ছে একদম, মানে আপনাকে ওই রেজিস্ট্রেশনটি দরকার।
চার ধামের একবার রেজিস্ট্রেশন করে ফেললে আপনি বদ্রী, যমুনেত্রী সবগুলো করতে পারবেন ওয়ান রেজিস্ট্রেশনে। বারবার বলছি ওয়ান রেজিস্ট্রেশনে। এবার রেজিস্ট্রেশন করার জন্য কী লাগবে? লাগবে আপনার আধার কার্ড, লাগবে আপনার ভ্যাকসিনের সেই যে অনেকগুলো নাম্বারের ডিজিট আছে, ভ্যাকসিনেশন সার্টিফিকেট, তার একটা ডিজিট মানে কোভিডের আর কি, আর একটা পোস্ট কার্ড সাইজের ফটো, আর আপনার এবারে যেগুলো লাগে মোবাইল নাম্বার টাম্বার, এবং কদিনের জন্য যাচ্ছেন, কীভাবে যাবেন, প্যাডেলে যাবেন, ওয়াকিংয়ে যাবেন, যেরম যেরম আসবে সেইগুলো দিতে থাকবেন। হ্যাঁ, প্রথমে করার জন্য একটা ওটিপি যায়, রেজিস্ট্রেশন হয়ে গেল আপনার নামে। আপনি এবার নিজে আরও 5-7 জনকে ওই এতে জয়েন করাতে পারেন। দেখবেন ওটা খুব সহজ, মোবাইলে করেছি, আমি তো মোবাইলে করেছি, আমার মতো আনপড় যে মোবাইল করাটা বেশি জানে না, আর সেও করেছি, একজনের সাহায্যে অবশ্য, কোনো চাপ নেই। তো রেজিস্ট্রেশন করে যেখানে যাবেন এটা টক্কর দেখে দিলেন, কোনো ব্যাপার না, হয়ে গেল। সুতরাং এই যে এখন শয়ে শয়ে লক্ষ লক্ষ লোক যাচ্ছে, রেজিস্ট্রেশন ছাড়া অনেকে প্রবলেম হচ্ছে, আটকে দিচ্ছে নিচে, এটা খুব খারাপ লাগবে। তো যাই হোক, বাবার কৃপায় বদ্রীনাথে পৌঁছলাম প্রায় 7টা নাগাদ। হুম 15 তারিখ, হ্যাঁ 15 তারিখ রাত্রে 7টায় পৌঁছালাম। সেইখানে গিয়ে দেখলাম, তবে এতটা পুলিশি ব্যবস্থা নেই ওখানে বদ্রীনাথে। লম্বা লাইন দিলাম 7:30 নাগাদ, লাইন দেওয়ার পরে তবে 9টার মধ্যে লাইন ক্লিয়ার হয়ে পুজো দিলাম। তো এই কেদারনাথে যে পুজোর যে সিস্টেম এবং সুন্দর ফার্স্ট ক্লাস, ছবিটা ভিতর দেয় না বাড়ি তবুও, কিন্তু বদ্রীনাথে খুব ভিড়ভাড়টা দেখলাম, আর সিস্টেমটা একটু সমস্যা আছে। পুজোটা বাবারা, মানে এখানে বাবারা যখন পুজো নিয়ে বাবার পায়ে ছুঁয়ে তারপরে দিচ্ছে, ওখানে সেরকম নেই। তোমার পুজো, তুমি এরকম ছোঁয়াও যাও বেরিয়ে যাও, ছোঁয়াও যাও বেরাও, ছোঁয়াও যাও বেরাও, সে একটা বিশ্রী ব্যাপার। তো যাই হোক, বদ্রীনাথ বাবার দর্শন পেলাম। দর্শন পাওয়ার পরে ভিডিও করে কোনো রকমই -3-4 ডিগ্রির ভেতরে মিসেসকে নিয়ে টানতে টানতে ওর তো অবস্থা খুব খারাপ। একজন দেখে না স্বর্গে মনে হয় হয়ে যায় এমন অবস্থা। তো যাই হোক, এসে হোটেলে শুয়ে দিলাম। বাস শুয়ে পড়ার পর রাত্রে ঠিকঠাক করার পর সকালে ভাবলাম একবার পৃথিবীর না সরি ভারতের শেষ গ্রাম, ওখান থেকে 4 কিমি, মাত্র 4 কিমি, মোনাগ্রাম। তো ভাবলাম মোনাগ্রাম তুমি নমস্কার, যা উঁচুতে উঠে পড়েছি, আর যদি ওদিকে যাই বাই চান্স কোনো কিছু অবস্থা হয়ে যায়, তার সমস্যা, তার থেকে বাবা বাড়ি বলে ওখান থেকে সোজা এলাম হরিদ্বার। হরিদ্বার থেকে একদিন রেস্ট করে লজমঞ্জুরা, রামচূড়া, জানকী ছিল, তারপরে আবার ওই দুন এক্সপ্রেস ধরে সোজা বাড়ি কোলাঘাট ছেড়ে ফিরে এসেছি। ওকে, থ্যাংকস ইউ, ভালো লাগলে কমেন্ট করবেন। হ্যাঁ, পরে ভিডিও দেখা হবে।